যুবক বলছি শোনো, তুমিও আজকে ব্যস্ত, তুমি কি নিয়ে ব্যস্ত? অনেক যুবক আছে এখানে যারা প্রেম করে। আমি কি বোঝাতে চাই সেটা পরে বুঝবেন। আছে না অনেক যুবক প্রেম করে? যুবক তাহলে শোনো, তোমার প্রেমিকা, তোমার গার্লফ্রেন্ড, যে যার জন্য তুমি রাত দিন পাগল, যাকে ছাড়া তুমি বাঁচতে পারো না, তোমার গার্লফ্রেন্ডের চামড়া নাকি অনেক দামি, অনেক স্টাইলিস্ট, অনেক বিউটিফুল, অনেক স্মার্ট, তার গলার কণ্ঠ নাকি এক্সট্রা অর্ডিনারি করা, ভয়েস স্টাইল আলাদা, শুনলে তুমি পাগল হয়ে যাও। আরে বুকা, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো, আজ যদি রাত্র এই মেয়েটা মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। বলো। আমি আমার বোনদেরকে বলছি, একটা স্মার্ট ছেলে দেখে, টাকাওয়ালা যুবক দেখে আপনি প্রেম করলেন, হারাম কাজ করলেন। বোন, তুই জানিস না, যার সাথে প্রেম করলেন ওই যুবকটা যদি আগামী কালকে মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার কান থেকে বের হবে পোকা, নাক থেকে বের হবে পোকা, চোখ থেকে বের হবে পোকা। যে গুরুস্থানে তাকে রাখা হবে, এই গুরুস্থানের শিয়াল আর কুকুর টাইনা টাইনা চামড়া গুলা খাবে। কথা বলেন না কেন? আমি জানতে চাই তুমি কিসের ব্যস্ত? আরে যুবক, তুমি তো বোকা, যার প্রেমে পড়েছ, যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, মা বাবার ইজ্জত নষ্ট করেছ, নিজের লাইফকে নষ্ট করেছ। তুমি বোকা, জানো না তোমার চাইতে সুন্দর, তোমার চাইতে স্মার্ট একটা যুবক যদি তোমার গার্লফ্রেন্ড ঘুম থেকে ওইটা দেখে, জোহরের আগে তোমাকে অল আউট, তোমাকে বইলে যাবে, তোমাকে মনেই রাখবে না, কারণ তুমি ভুল জায়গায় প্রেম করেছো। প্রেমের জায়গা জানো না। আরে আমি একজন প্রেমিক, আমার একজন প্রেমিক আছে, আমি তাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। জানো না প্রেম করার জায়গা? বন্ধুর পরিচয় তো বিপদে, প্রেমিকের পরিচয় তো বিপদে। প্রেম তো তার সাথেই করা যায়, মন তো তাকে দেওয়া যায় যে বিপদে সহযোগিতা করে। আজকে তুমি কবরে গিয়ে বিপদে পড়ে যাও, আজকে মরো, কবরে গিয়ে বিপদে পড়ো, কবরের প্রশ্নের যদি জবাব দিতে না পারো, ফেরেশতারা তোমাকে পিটাবে, ফেরেশতারা তোমাকে মারবে। তোমার গার্লফ্রেন্ড মাটির উপরে, তোমার মা কবরে যাবে না, তোমার বাবাও যাবে না, তোমার ভাই বোন স্ত্রী সন্তান কেউ যাবে না। তুমি কবরে বিপদে থাকবে, তোমার সন্তানেরা মাটির উপরে, তোমার সম্পত্তি ভাগাভাগি নিয়ে মারামারি করবে, কে কোন বাড়ি দখল করবে, কে কোন জায়গার মালিক হবে, তার মন মতো জায়গা না পেলে কোর্টে যাবে, মামলা করবে, কিন্তু তুমি কবরে বিপদে খবর নিবে না। আমি জানতে চাই কার সাথে প্রেম করলা, কার জন্য জীবন কাটাইলা? 40টা বছর প্রবাসে কাটিয়েছ, গোটা জিন্দগি কাজ করেছ, গার্মেন্টসে গিয়েছ, বিভিন্ন কল কারখানায় কাজ করেছ, এক্সট্রা টাইমে কাজ করেছ, টাকা ইনকাম করেছ। আমার মায়ের তো টাকা লাগবে, আমার বাবার তো লাগবে, আমার স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারি লাগবে, আমার বাচ্চার স্কুলে টাকা দেওয়া লাগবে। আরে তুমি তো টাকার মেশিন, টাকা ইনকাম করে শুধু দিতেই গেলা, গোটা জিন্দগি দিলা, মইরা গেলে তোমাকে কেউ চিনবে না। জানতে চাই তুমি ভুল জায়গায় প্রেম করেছ। আমার আল্লাহ বলেছেন, গোলাম তুই যদি আমাকে চিনতি, আমার সাথে প্রেম করতে, গোলাম তুই কবরে আসার পরে তোর মা যদি তোকে বইলে যায়, বাবা বইলে যায়, কেউ নাই, ফেরারির আসামির মতো, ওয়ারেন্ট মুক্ত আসামির মতো তোকে দেখলে যখন সবাই দৌড়াবে, পায়ে ধরলে একটা নেকি দিবে না, একবার বাবা তোর দিকে তাকাবে না, মাও তাকায় দেখবে না সন্তানটা কার, সন্তান দেখবে না বাবাটা কার, স্ত্রী দেখবে না স্বামীটা কার, কেউ যখন তোকে চিনবে না, গোলাম তুই আমার সাথে বন্ধুত্ব কর, আমি কথা দিলাম কবরে যখন কেউ চিনবে না, আমি আল্লাহ তোকে ভুলে যাব না। আমি রব তোকে মনে রাখবো। আমি জানতে চাই বাবা, যা মন সে করেন, রবকে বলে যাইয়েন না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই কথাগুলো বুঝলে সামনের কথা বুঝবেন। আমি আপনাদেরকে রবের পরিচয় দিচ্ছি।
আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে বলছেন সম্মান দিয়েছেন, সম্মানটা দিলেন কে? সেই রবের কথাই বলছি। রব কে তাকে চিনো, আল্লাহকে চিনো। আজও আল্লাহকে চিনো না। যুবক, তোমাকে বলছি, তুমি নাকি প্রেম করে যার সাথে প্রেম করেছো তার সাথে নিভৃতে অন্ধকারে একাকিত্বে সময় কাটাতে চাও, এই জন্য তুমি কলেজ চত্বরে চলে যাও, টিএসসি, চারুকলা ইনস্টিটিউটে, রমনা বটমূলে, অথবা তোমার কলেজের কর্নারে, অথবা তোমার এলাকার কোনো ইকো পার্কে তুমি তোমার গার্লফ্রেন্ডকে সময় দাও, মিনি চাইনিজে চলে যাও, আলাদা কেএফসিতে চলে যাও, তুমি তোমার গার্লফ্রেন্ডকে যাকে ভালোবাসো সময় দিতে চাও। আরে যুবক, যার সাথে প্রেম করেছো তার সাথে কথা বলার জন্য রাত্র নাকি তুমি ঘুমাও না, সারা রাত্র জাগ্রত থাইকা কথা বলো। মোবাইলের চার্জ শেষ, তোমার কথা শেষ হয় না, রাত শেষ, তোমার কথা শেষ হয় না। আরে পাগল, কার জন্য এত কষ্ট করলে, কার জন্য রাত্র জাগলে, কার জন্য জীবন নষ্ট করলে? ও তোমাকে চিনবে না। তুমি যার জন্য জাগ্রত থাকো, প্রয়োজনে তোমাকে কালকে আনফ্রেন্ড কইরা দিবে, তোমার নাম্বার ব্লক লিস্টে রাখা দিবে, তার জন্য তোমাকে বিপদে ফেলতে পারে। কিন্তু আল্লাহ বলছেন, গোলাম, তুইও কারো সাথে প্রেম করে ঘুমাস না, আর আমি আল্লাহ তোর সাথে প্রেম করে রাত্রে আমিও ঘুমাই না। আল্লাহ বলছেন, গোলাম, আমি দুনিয়ায় যা বানাইছি, কোন আসমানকে বলেছি আসমান হয়ে যা, হয়ে গেছে। জমিনকে বলেছি হয়ে যা, হয়ে গেছে। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম হয়ে যা, হয়ে গেছে। গোলাম, তোকে এভাবে বানাই নাই, সব বানাইছি কোন বইলা, আর তোকে বানাইছি আমার হাত দিয়া। আল্লাহু আকবার বললেন না? কষ্ট পাচ্ছেন আমার কথায়? গোলাম, তোকে বানাইছি আমার হাত দিয়া, তোকে বড় ভালোবাসি। তুই রাত্রে ঘুমাইয়া যাস, আমি ঘুমাই না। তুই তো রাত্রে নিভৃতে ঘুমাস, জানিস গোলাম তুই আমার নামটা নিস না। তুই যখন ঘুমিয়ে যাস তখন 18 জন সিকিউরিটি গার্ড দিয়া আমি আল্লাহ তোকে সিকিউরিটি দেই। তোর হাতের কাছে একজন, ওই হাতের কাছে একজন, পায়ের পিছনে একজন, মাথার সামনে একজন, 4 জন ফেরেশতা তোর বডির কাছে থাকে। ঘরের আশেপাশে 18 জন ফেরেশতা দিয়ে তোকে আমি আল্লাহ সেভ করি। কারণ অনেক পোকা তোর কান দিয়ে ঢুকে যেতে চায়, রাত্রে ঘুমাইয়া গেলে তোর নাক দিয়ে পোকা ঢুকতে পারে, তোর মুখ নাকি খোলা থাকে, মুখ দিয়ে কোনো পোকা ঢুকে যাইতে পারে। এই জন্য আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোর সিকিউরিটির ব্যবস্থা করেছি। গোলাম, তুই কেমনে আমাকে বইলা গেলি? আমি তো বইলা যাই না। গোলাম শোন, তুইও ঘুমাস কিন্তু আমি ঘুমাই না। আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, প্রেম করার জায়গা পাও না। শোনো, তাইলে কোথায় প্রেম করতে হবে? আমার আল্লাহ একবার প্রেম করেছিলেন আমার নবীর সাথে। ওয়ারাফা'না লাকা যিকরাক, যাকে সম্মান দিয়েছেন তার সাথে আমার আল্লাহ প্রেম করেছেন। আমার নবীকে মাঝে মাঝে আমার আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা, চাদরের নিচ থেকে বের হও, কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে উঠো। তোমার মেয়ে ফাতেমা ঘুমিয়ে আছে, তোমাকে দেখবে না। খাদিজাকে কম্বলের নিচে শোয়া দাও। বন্ধু, তোমার প্রেমে আমি পাগল, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে শুয়ে থাকবে। আল্লাহ আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে বসে থাকবো, তুমি কম্বলের নিচে। আমার ভাল লাগে না, আমার কুদরতের বডি মানে না। বন্ধু, তুমি ঘুম থেকে উঠো, কম্বলের নিচে খাদিজাকে শোয়া দাও, কম্বলের নিচ থেকে বের হও, ওযু করো, সাজদায় পড়ো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার সাথে কথা বলার জন্য রাত্রে ঘুমাই না, সারা রাত্রে ছটফট করি, কখন তুমি আমাকে ডাক দিবে আমি কথা বলবো। তুমি ঘুমিয়ে থাকলে হবে না, ঘুম থেকে উঠো, একটাবার সাজদায় পড়ে বলো সুবহান। আমি আল্লাহ কথা দিলাম, মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার রোগের চাইতে আরো কাছে এসে হাজির হয়ে যায়। আমি কেমনে বুঝাই তোমার সেই রব? আমি জানতে চাই কেন সেই রবকে ভুলে যাও? কে ধোঁকা দিয়েছে সেই রব থেকে? গোলাম, তাহলে শোনো, গোলাম, তাহলে শোনো, তুমি নাকি জিনা করেছ, তুমি নাকি মদ খেয়েছ, তুমি নাকি ইয়াবা খেয়েছ, তুমি অনেক বড় অপরাধ করেছ। এই জন্য মসজিদে যাও না, তোমার লজ্জা হয়, এত অপরাধ করছি,
কেমনে আল্লাহর সামনে যাই? আল্লাহ আমাকে আবার কি বইলা ফেলায়, এই তুই জিনা করে কেন আসলি, মদ খায়া কেন আসলি, ইয়াবা খায়া কেন আসলি? বললাম জানিস না তোর জিন্দগিতে যত গুনাহ সব গুনাহ জমা করলে হয়তো আটলান্টিক মহাসাগর পরিমাণ হবে। বললাম একটা বার আমার তৈরি করা জবান দিয়া একটা বার আমাকে ডাক দিয়া বল আল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম আসমান জমিন পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যায়।